সেদিন বাইকে করে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম। এই রোডটা এত পরিমাণে মিষ্টি লাগছিল দেখতে, আর ওয়েদারটাও ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। হবিগঞ্জে তেমন একটা ভিড় না থাকায় খুবই ভালো লাগে বিকালে একটু বের হতে। কোথায় গিয়েছি, কি কি করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাইকে করে আসতে আসতে সামনেই পড়লো একটা পার্ক, তো আমরা ভাবলাম এই পার্কটাতে আজকে ঢোকা যাক। পার্কটা হচ্ছে ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক। এখানে পার পারসন 90 টাকা করে ছিল এন্ট্রি ফি। আমার পার্টনার এদিকে টিকিট কাট করছিল, আর এদিকে আমি একটু বাহিরের সাইডটা ঘুরে দেখছিলাম। টিকিট কাটা হয়ে গেলে আমরা টিকিটটাকে দেখিয়ে ভিতরে এন্ট্রি করে নিলাম। ভিতরে গিয়ে দেখি ভালোই পরিমাণে ভিড় ছিল, কারণ সেদিন ছিল ফ্রাইডে, তো ফ্রাইডেতে একটু ভিড় থাকে, এটাই নর্মাল। এই পার্কটাতে বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল। অন্যান্য পার্কের তুলনায় এই পার্কটাতে কিন্তু অনেক ধরনের রাইড ছিল। আর কিছু কিছু জায়গায় আপনি ফ্রিলি ঘুরতে পারবেন বা চড়তে পারবেন বাচ্চাদের নিয়ে। এই পার্কেও কিন্তু পরপর দুইটা রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে ভিতরে আন্ডারগ্রাউন্ডে, আর একটা হচ্ছে বাইরে। সাথে কিন্তু একটা নদীর মতো ছিল যেখানে বোট রাইড করা যাচ্ছিল। আমরা এমন টাইমে এসেছি, একদমই সন্ধ্যা হয়ে যাবে এই টাইমটাতে আমরা এন্ট্রি করেছিলাম। তাও আসার পরে দেখলাম মোটামুটি ভিড় আছে। হবিগঞ্জের এই পার্কটা আমার কাছে বেশ ইউনিকই লেগেছে। রাতে কিন্তু এটার ভিউ দেখতে আরো সুন্দর লাগে। যারা হবিগঞ্জে থাকেন বা এর আশেপাশে থাকেন, তারা অবশ্যই এই পার্কটা একবার ভিজিট করে যাবেন। বাচ্চারা যদি এই পার্কে আসে, ওরা কিন্তু খুবই এনজয় করবে। আমার মেয়েটাও খুব মজা পাচ্ছিল, এখানে এসে দৌড়াদৌড়ি করছিল খুব। যেহেতু খোলামেলা একটা প্লেস, সেহেতু বাচ্চাদের জন্য খুবই ভালো। সবগুলো রাইডই ও উঠতে ভয় পাচ্ছিল, এজন্য আমরা আর রাইডে চড়িনি। এই পার্কের সাথে কিন্তু এক্সট্রা সুইমিং পুলও অ্যাড করা আছে। যারা সুইমিং করতে চান তারা কিন্তু এক্সট্রা চার্জ দিয়ে এখানে সুইমিং করতে পারেন। এটা হচ্ছে তারা 1 ঘন্টা দিয়ে থাকে সুইমিং এর জন্য। আদার্স দোলনা, নৌকা, ইচ অ্যান্ড এভরিথিং সবই ছিল এখানে। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনোটাতে বসবো কিনা, কিন্তু আমার মেয়ে একদমই রাজি হচ্ছিল না। এই যে ভিতরে সুইমিং পুলের এই জায়গাটাও কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল। আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর ট্রাই করছিলাম। এখানে বেশ ছোট ছোট কয়েকটা জায়গা তারা সুন্দর বসার জায়গাও করেছে, দেখতে খুবই ভালো লাগছিল। একটা ছোট টি স্টলও আছে এখানে। আর মেন রোড দিয়ে কিন্তু এই পার্কটা দেখা যায় রাতের লাইটিং এর কারণে। আর যারা এমনি ঘুরতে আসতে চান তারা তো অবশ্যই ভিজিট করতে পারেন একবার হলেও। ব্লগ দেখতে দেখতে আপনারা সবাই কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে ব্লগ দেখছেন। আমি অবশ্যই আপনাদের সব কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। এরপর কিছুক্ষণ হেঁটে আমরা বসলাম দোল খেতে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে খুবই ভিড় থাকে এখানে। আশেপাশে খুব কম ঘোরার জায়গা আছে, এজন্য যেখানেই পার্ক আছে না কেন সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। এরপর গিয়ে আমরা একটা কফি খেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, কফি না খেলে তো চলেই না। কফি খাওয়া দাওয়ার পরে এই তো আমরা এখন চলে যাচ্ছি। এই তো রাতের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছিলাম। কালারফুল লাইট দেওয়ার কারণে রাতে কিন্তু ভিউটা আরো সুন্দর লাগে দেখতে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।